20,07,325 জন হাফেজে কোরআন আছে প্রতি বছর। এইরকম পাগড়ি পরে প্রায় 23,000 ছাত্র বের হয়ে যায় প্রতি বছর। 23,000 কয় হাজার? 23,000 ছাত্র বের হয়ে যায় পাগড়ি নিয়ে। সারা বাংলাদেশে 4.25 লক্ষ মসজিদ, যদি এক একটা মসজিদে 2 জন করে হাফেজে কোরআন তারাবির নামাজে রাখা হয়, প্রায় 7.5 লাখ হাফেজ লাগে। আল্লাহু আকবার বলেন। হাফেজে কোরআন যার সিনায় আল্লাহর কোরআন আছে, তার পুরো দেহের রক্ত কণিকা, ব্লাড সার্কুলেশন যেখানে হয়, ওই প্রত্যেকটা রক্ত কণিকার মধ্যে আল্লাহ তাআলা কোরআনের নূরটা আল্লাহ পৌঁছায় দেন। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান, অক্সফোর্ড ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের চেয়ে আমি মনে করি কোটি কোটি দামি অনুষ্ঠান আজকের অনুষ্ঠান। আমি যে 11 জন ছাত্রের মাথায় পাগড়ি পরাই দিলাম, আমার বিশ্বাস আমি ছাত্রদের মাথায় পাগড়ি পরাই নাই, আমার বিশ্বাস লৌহে মাহফুজের মাথায় পাগড়ি পরাই দিয়েছে। আল্লাহু আকবার। মনে রাখবেন, আপনার কাছে আমার কাছে ছোট্ট ছেলেটা মনে হতে পারে ছোট, কিন্তু আপনাকে মনে রাখতে হবে পৃথিবীর সমস্ত জ্ঞানের আকর, ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, সমস্ত জ্ঞানের মূল আল্লাহর কোরআন। কোরআন থেকে যত জ্ঞানের উৎস বের হয়েছে, এই 30 পারা কোরআন যার সিনায়, আপনি একটা সূরা মুখস্থ রাখতে পারেন না। কয়টা? আয়াতুল কুরসিটা মুখস্থ রাখতে পারেন না, সূরা হাসরের শেষ 3 আয়াত মুখস্থ রাখতে পারেন না, সূরা ইয়াসিনটা মুখস্থ রাখতে পারেন না, আর সে 30 পারা কোরআন পুরাটাই তার সিনায় মুখস্থ। হাফেজে কোরআন যদি তার হেফজ কমপ্লিট করে কোরআন অনুযায়ী জীবন গঠন করতে পারে, ইস্তেকামাত থাকে, ওর কাফনের কাপড় কখনো পচবে না, ওর হৃদয় কখনো পচবে না, ওর দেহ কখনো পচে যাবে না। আমার জীবনে বহু হাফেজে কোরআনের খবর আছে, আমাদের লাশ বের করা হয়েছে, দেখছেন যে একটা সুতা পর্যন্ত সুতার ক্ষয়ও নষ্ট হয়নি। ওই হাফেজ, যে হাফেজ কোরআন অনুযায়ী তার জীবন গঠন করবে। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহর কোরআনের এরা খাদেম, এরা আল্লাহ পাকের স্পেশাল বাহিনী। কার স্পেশাল বাহিনী? বলবেন হুজুর এটা কেন বললেন? এই যে আগের সরকার পালায় গেল, ওয়াকারুজ্জামান সাহেব ক্ষমতায় আসলো না, ক্ষমতায় বলতে উনি বললো যে দেশটা এখন আমার কাছে, আপনারা কোনো টেনশন করবেন না, আমি আপনাদের জানমালের নিরাপত্তা দিব। বলছে কি না? এর মানে কি সেনাপ্রধান নিজে বন্দুক লয়ে লাঠি লয়ে নামছে, না ওনার বাহিনী আছে? অর্থ অর্থ একটা স্বাভাবিক অর্থ, একটা হলো অন্তর্নিহিত তাৎপর্য। যারা কোরআনের অক্ষরগুলোকে হেফাজত করেন, এক একটা অক্ষরের মাখরাজ আছে না, 17টা মাখরাজ, এরা হলো কারি সাহেবগণ। কোরআনের কোন একটি অক্ষরের জন্য পরিবর্তন না হয়, কখন দোয়াত হবে, আমি ওয়ালা দলিন পড়ব না ওয়ালা জলিন পড়ব, এটার সমাধান দিবে কে? কারি সাহেব। কথা বলেন না, কে দিবে সমাধান? আমি ত পড়ব না তা পড়ব, কফ পড়ব না কাপ পড়ব, কিভাবে আমি করব, এগুলোর সমাধান মাখরাজ সম্পর্কে এক্সপার্ট কে? আল্লাহর কোরআনের অক্ষরগুলো, হরফগুলোর সংরক্ষণ করেন এরা হলো আল্লাহ পাকের স্পেশাল বাহিনীর নাম কুররা, কারি সাহেবগণ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মদিনায় একজন কারি ছিলেন, কারি সাহেবের নাম নাফে আল মাদিনী। কি নাম? উনি আল্লাহর কোরআন মাজিদটা তেলাওয়াত করতেন সুন্দর করে। ওনার কণ্ঠটা একটু কম ভালো ছিল, উচ্চারণটা ছিল অসাধারণ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ। ইমাম মালিকের কবরটা আর ওনার কবরটার সাথে সাথে লাগানো।
আর এর পরের হলো আল্লাহ নবীর ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার কবর। সুবহানাল্লাহ বলে। এর আগে মা আয়েশার কবর, সিরিয়ালি কবরগুলো দেওয়া। আমি যখন ইমাম মালিকের কবরটা জিয়ারত করি, ওনার ওস্তাদ পাশেই রাসূলুল্লাহর ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন একদিন রাতের বেলা আল্লাহর নবী আমাকে বলেন, নাফি আল মাদিনী মুখটা খোলো, আমি রাসূলুল্লাহ তোমার কোরআন তেলাওয়াত শুনে আমার এত মজা লেগেছে, তুমি এত হৃদয় দিয়ে কোরআন মাজিদটা তেলাওয়াত করো, তোমার মুখে একটু ফু দিয়ে চাই। ইমাম নাফি আল মাদিনীর মুখে রাসূলুল্লাহ ফু দিয়েছেন। ফু দেওয়ার বারাকাতে ইমাম নাফি আল মাদিনী যখন কোনো মজলিসে যেতেন, ওই মজলিসে কোনো আতর লাগতো না। আরো জোরে বলেন, কি লাগতো না? কোনো আতর লাগতো না। তা ছাত্ররা কোনোদিন সাহস করে বলতে পারেন না যে হুজুর আপনি কি জর্দা খান, তো ঘ্রাণ আসে কেন মুখ থেকে? তো একদিন এক ছাত্র বলেই ফেলছে। পরে হুজুর বললেন যে বাবা আমি কোনো জর্দাও খাই না, কিচ্ছু খাই না, ঘ্রাণওয়ালা কিছু খাই না, এখানে আল্লাহর নবীজি এই জবানে আমার ফুক দিয়েছেন, আমার মনে হয় মরণের আগ পর্যন্ত আমার এই ঘ্রাণ আর যাবে না। আমি যেই মজলিসে যাই আমার আতরও লাগে না, কিচ্ছু লাগে না। আমি যখন কোরআন মাজিদ তেলাওয়াত করি তখন আমার জবান থেকে অটোমেটিক ঘ্রাণ, মেস্ক আম্বরে ঘ্রাণ বের হয়ে যায়। এটা আল্লাহ পাকের স্পেশাল বাহিনী, কারি সাহেবগণ। কারা? এই কোরআনের অক্ষরগুলো মিলে শব্দ এবং আয়াত, এই আয়াতগুলো ৬,৬৬৬টা প্রসিদ্ধ মত অনুযায়ী, কম বেশি আছে। এই আয়াতগুলো যদি কোনো ব্যক্তি সিনায় সংরক্ষণ করেন, এদেরকে বলা হয় হাফেজে কোরআন। বলেন বাবা কি নাম? এটা এমন এক মেমোরি কার্ড, এমন এক হার্ড ডিস্ক, আনলিমিটেড হার্ড ডিস্ক। সুবহানাল্লাহ বলেন। যেই সিনার মধ্যে কোরআন আছে ওই সিনাটা সবচেয়ে দামি। যার সিনায় কোরআন নাই ওই সিনাটা হলো শয়তানের বিরান ভূমি, শয়তানের বাসা। বলেন কিসের বাসা? শয়তানের বাসা। কার বাসা? শয়তানের বাসা। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, মান ক্বালা বিল কোরআন, ওরে কোরআন মাজিদ দিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে, সাদাকা, ওই লোকটি সত্য কথা বলে। ওমান ক্বালা, যে ব্যক্তি কোরআন নিয়ে কথা বলবে এবং কোরআনকে সামনে রেখে জীবন পরিচালনা করবে, আল্লাহ নবী বলেন কোরআন তাকে কাদা ইলাল জান্নাত। কোরআনকে কেউ যদি সামনে রেখে তার ব্যক্তি নীতি, তার পরিবার নীতি, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি যদি পরিচালনা করে, এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। শুধু জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবেন না, হাফেজে কোরআনকে বললেন, হাফেজ সাহেব, যাদের যাদের পছন্দ হয়, যাদেরকে আপনার ভালো লাগে, এমন 10 জন জাহান্নামীকে রিকমেন্ড করে, সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে আপনি জান্নাতে ঢুকাই দেন। ওই দিন কিন্তু মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, যারা মাদ্রাসার সহযোগিতা করেছে, এই হাফেজ কিন্তু আপনাকে বাবা বলবেন না। আল্লাহু আকবার বলবেন নাকি? আর হাফেজ সাহেবকে আল্লাহ তাআলা বলবেন, এর তাকে তুমি যে ৬,৬৬৬টা আয়াত তেলাওয়াত করেছো, এক একটা করে আয়াত তেলাওয়াত করো, আর একটা করে তালা উঠো। যখন একটা করে আয়াত তেলাওয়াত করবেন, আরেক তালা হাফেজ সাহেব উপরে উঠবেন। 100, 200, 300, 1000, 2000, 3000, 4000, 5000, 6666 তালায় হাফেজ সাহেব। আল্লাহু আকবার। আমার রাসূল বলেন, আল মাহিরু বিল কোরআন মা সাবারাতিল কিরামিল বারারা। যারা কোরআনে এক্সপার্ট হয়, কোরআন যারা সিনার মধ্যে জমা করে রাখে, বাজান
কোরআন সিনার মধ্যে জমা করে রাখলে এই লোকগুলোর হাসর হবে মাস সাফারাতিল কেরামিল বারারা, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, এই রকম বড় বড় সম্মানিত ফেরেশতার সাথে তারা হাসর হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের কারি যারা, এরা আল্লাহ পাকের স্পেশাল বাহিনী। স্পেশাল বাহিনীর প্রতি স্পেশাল নজর থাকে না সরকারের? থাকে না? তা আল্লাহর স্পেশাল নজর হাফেজে কোরআনদের উপর আছে না নাই? এই কোরআনকে তরজমা করে 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 যারা শিখায় দেয়, কোরআন হেফাজত করে, কোরআন যেন মিটে না যায়। তাফসীর মাহফিল হয়, হচ্ছে না আজকে তাফসীর মাহফিল? এরা করে কারা? আলেম ওলামা। কোরআনের অর্থ করি, হাদিসের অর্থ করি। এরাও আল্লাহর স্পেশাল বাহিনী, আলেমরাও আল্লাহ পাকের স্পেশাল বাহিনী। আর আল্লাহর ওলি যারা, তারা কোরআনের অন্তর্নিহিত তাৎপর্য সব অর্থ সবাই করতে পারে না। আপনি যদি হাফেজ সাহেবকে বলেন, হুজুর খুশু খুদু কি, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিন সফল কাম হয়েছে যে ব্যক্তি নামাজের মধ্যে খুশু খুদুর সাথে নামাজ আদায় করছে। আর আমারে যদি জিজ্ঞেস করেন খুশু খুদু কি, তা আমি বলবো বিনয় চিত্তে নামাজ পড়া। এইটার রূপটা, স্বরূপটা কেমন, এটা আমি দেখাইতে পারবো না। পারবো? এক। আপনি যদি হাফেজ সাহেবকে জিজ্ঞেস করেন, হাফেজ সাহেব বলবে, হুজুর আমার পারলে আপনি 10 বার আমার কাছে আয়াতটা শুনেন, কিন্তু আমি এটা কেমন জিনিস এটা আমি জানি না। আমি পারবো আপনার মুখস্থ শোনাই দিতে। যদি কারি সাহেবকে বলেন, কারি সাহেব বলবে, হুজুর খার উচ্চারণটা কেমন হবে, খুশু হবে না খুশু হবে, শিনটা কেমন হবে, খটা কেমন হবে, আমি উচ্চারণ বলে দিতে পারবো, মাখরাজ বলতে পারবো, কিন্তু এটার স্বরূপটা কেমন এটা আমি পারবো না। তাহলে এইটা পারবে কে? কে বলছে কথা দেখি? এই তো ঠিক আছে, এইটা পারবে আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী। এইটা পারবে শর্ষিনার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, শানে সারুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এটা পারবে সোনাকান্দার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। এটা পারবে শাহপুরের মরহুম হুজুর রহমাতুল্লাহ আলাইহি। যারা বুজুর্গ আল্লাহর ওলি, যারা যাদের কলব জিন্দা আছে, আল্লাহু আকবার, এরা বলতে পারবে খুশু খুদু কি। বলে নামাজের মধ্যে এমন ভাবে ডুবে যাবে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে নামাজ পড়বে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন। এই হাল, এই ধ্যান, এই খেয়াল নিয়ে যারা নামাজ পড়ে, ভুল ধরছে, হুজুর নামাজ মনে হয় 1 রাকাত কম হলো। বলে কেন বাবা, নামাজ তো ঠিক হয়েছে। ইমাম সাহেব সবাই জিজ্ঞেস করে, কয় রাকাত হয়েছে? বলে নামাজ 4 রাকাতে হয়েছে। আপনি কেন ভুল ধরেন, সমস্যাটা কি? হুজুর আমি প্রত্যেক দিন এসার নামাজ, আমার 4 দোকান আছে, 4টা দোকানের হিসাব করি 4 রাকাতে। আজকে দেখলাম 3টা দোকানের হিসাব হয়েছে আর 1টা দোকানের হিসাব বাকি। তা আমি এই জন্য মনে করলাম হুজুর মনে 1 রাকাত কম পড়াইছে। চিন্তা করে দেখেন, এই যদি হয় অবস্থা মুসল্লির, এখন তো মুসল্লি এমন অবস্থা, সব খালি ছাঁটাই কাটাই। জুমার দিন কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দোয়া নাই, মুনাজাত নাই, যাই সবার শেষে আসে, সবার আগে দোয়া মুনাজাত না করে চলে আসে, আবার আসার সময় আরেকজনের জুতাও পাল্টায় নিয়ে আসে। এইরকম মুসল্লি আছে না নাই সমাজে? মসজিদ আর মাদ্রাসায় যদি খালি একটু খাবার দাবারের আয়োজন করা হয়, ওরে বাপরে বাপ, মনে হয় জীবনে খাই নাই। কথা বলেন না কেন? নামাজ পড়ুক আর না পড়ুক, খাওয়ানোর জন্য পাগল। কথা বলেন। আল্লাহর ওলি যারা হবেন, কিল্লাতুত তাম, এদের খাবার হবে কম, কিল্লাতুন নাওম, ঘুম হবে কম, কিল্লাতুল কালাম, কথা হবে কম। আল্লাহু আকবার বলেন। এখন তো সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, ভিলেজ পলিটিক্স বড় কঠিন পলিটিক্স। সমাজে যদি কেউ ভালো করে খাইতে চায়, ভালো একটু পড়তে চায়, সমাজে একটু ভালোভাবে থাকতে চায়, ওরে কেমনে টেনে নামাবে, না পারলে মামলা দিবে, মামলা না দিলে একটা বিপদে ফেলানোর চেষ্টা করবে, হিংসা করবে। ওর বাড়িতে কেন এত দামি দামি গাড়ি, কেন খাবার বেশি, কেন সমস্যা, ওই লোকটা কেন ভালো চলে, এগুলো হিংসায় একদল মানুষ জ্বলে পুড়ে মরে না? মরে না? মরে কিনা? এক আল্লাহর ওলি আইছে জঙ্গলি,
কোন জায়গায়? সবাই যায় যায় দোয়া করে, হুজুর দোয়া করেন। শুনছি সবাই দোয়া চায় আপনার কাছে, দোয়া করলে নাকি কবুল হয়। আমার একটা দোয়া হুজুর। বলে কি বাবা? কয় হুজুর আমি এতিম ছেলে, আমার মা বাপ নাই, হুজুর আমার জীবনের একটা আশা যেন আল্লাহ পূরণ করে। বলে বাবা কি আশা? হুজুর আমার আশা হলো আল্লাহ যেন আমার একতলা একটা বিল্ডিং করে ওইখানে এক রাত হলে যেন ঘুমাই যেন যাইতে পারি। বলে বাবা এইটাই আশা তোমার? বলে হ্যাঁ হুজুর আমার এই আশা, আর কিচ্ছু লাগবে না। হুজুর এটাই তো? বলে হ্যাঁ। আল্লাহর ওলি তো চক্ষু বন্ধ করলেন। ওলি আল্লাহরা যখন চক্ষু বন্ধ করে, আরে দুনিয়ার চক্ষু বন্ধ করে কলবের চক্ষুটা খুলে যায়। লব্বে বন্ধ গোশে বন্ধ চশমে বান গরনা বিনে নোরে হক পর মা বখন। দুনিয়ার কানটা যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার চোখটা যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কলব যখন বন্ধ, দুনিয়ার বাহিরের আওয়াজ যখন বন্ধ হয়ে যায়, অটোমেটিক কলবের চক্ষুটা তখন খুলে যায়। বলল বাবা হবে, ঠিক আছে কোনো সমস্যা নাই, তোমার একতলায় বিল্ডিং হবে, তবে শর্ত হলো তোমার পাশে যে চাচাতো ভাই আছে ওর হবে দোতলা। ওর হবে কি? তোমার যদি হয় একতলা, তোমার চাচাতো ভাইয়ের হবে কয়তলা? হুজুর আমার বিল্ডিং লাগবে না। সাথে হিংসা করেই তো আজকে হুজুর আপনার কাছে আইছি। আমার হবে একতলা, আমার চাচার হবে, চাচাতো ভাইয়ের হবে দোতলা, হুজুর আমার বিল্ডিং লাগবে না। এটা আমি হুজুর কমপক্ষে সহ্য করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলে দিলেন ১৫০০ বছর আগে, ইয়াকুম। তো হুজুর আমার চোখ কয়টা? বলে ২টা। হুজুর আমার বাম চোখটা কানা করে দেন। কোন চোখ? আমার যদি একটা চোখ কানা করেন তাহলে আমার চাচাতো ভাইয়ের চোখ কানা হবে কয়টা? আমার একতলা হলে ওর হবে কয়টা? দোতলা। তা আমার একটা চোখ কানা করে দেন, তাহলে আমার চাচাতো ভাইয়ের চোখ কানা হবে কয়টা? এবার আমার ডান চোখটা থাকবে, একটা চোখ তো থাকবে। এবার আমার হুজুর একতলা দেন, ওর ১০ তলা দিল। আমার ইংরেজ ২০০ বছর আমার দেশ পাক ভারত উপমহাদেশ শাসন করেছে। কত বছর? ১৯০ আপ ২০০ ধরলাম, ২০০টা বছর শাসন করেছে। ওদের টার্গেট, ইংরেজদের ব্রিটিশের টার্গেট হলো যদি মুসলমানের হাতে কোরআন থাকে মুসলমানকে কেউ নামাতে পারবে না। যে জাতির কাছে কোরআন আছে সেই জাতি কখনো নিম্নগামী হয় না। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবে আকওয়ামা। আল্লাহ তাআলা এই কোরআন মাজিদের দ্বারা মানুষকে কি করেন? সম্মানিত করেন, সুউচ্চ করেন। যদি কোরআন মাজিদ থাকে এই জাতিকে কখনো নিচে নামানো যাবে না। তাহলে কি করতে হবে? বলে কোরআনের কপিগুলো সিজ করে নিতে হবে। ইংরেজ ব্রিটিশরা তারা লক্ষ লক্ষ ডলার ইনভেস্ট করে ওরা বলল উপমহাদেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান এই অঞ্চলগুলোতে যতগুলো লাইব্রেরি আছে, লাইব্রেরিতে যত কোরআনের কপি আছে, বলল সমস্ত কোরআনের কপিগুলো ডলার দিয়ে কিনে 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 কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে ফেলে দিবে। কোরআনের কপি যখন সিজ করে নেওয়া হবে, বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে, তখন আর কেউ কোরআন ধরতেও পারবে না, ছুঁইতেও পারবে না, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে পারবে। ওদের যেই কথা সেই কাজ। সমস্ত কোরআনের কপিগুলো ক্রয় করে বঙ্গোপসাগরে যখন ফেলে দিবেন, ওই মুহূর্তে ব্রিটিশ সরকার 15 সদস্য বিশিষ্ট একটা টিম পাঠাই দিল যে দেখো তো কি অবস্থা, সব কোরআনের কপিগুলো নেওয়া হয়েছে কিনা। বলে সব কোরআনের কপিগুলো কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে নিয়ে গেছে ফেলে দিবে। বলে কোনো তথ্য আছে কিনা? বলে তথ্য হলো এই যে ওই কার্গো জাহাজে থাকা যারা কোরআনের কপিগুলো সিজ করে নিয়েছে তারা বলল এই উপমহাদেশ থেকে কোরআন ক্রয় করে লাইব্রেরিগুলো থেকে কিনে 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 কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে কখনো এই জমিন থেকে মিটানো যাবে না। জিজ্ঞেস করলো কারণটা কি? বলে কারণ হলো এই উপমহাদেশে 2 ধরনের ছাপাখানা আছে। করা হলো কেমন?
বলে এক ধরনের ছাপাখানা প্রেস, যেটা এই প্রেসের মধ্যে আল্লাহর কোরআন ছাপানো হয়। সাদা কাগজের পৃষ্ঠায় কালো কালির অক্ষরে আল্লাহর কোরআন ছাপানো হয়। আল্লাহু আকবার। এই প্রেসে, যে প্রেসে কোরআন ছাপানো হয়, ওই প্রেসের মধ্যে বিদ্যুতের লোডশেডিং হয়। কখনো 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 এই মেশিনটা নষ্ট হয়ে যায়, প্রেসের মধ্যে ভেজাল ঢুকে। যেই কোরআনের কপিগুলো পৃথিবীর ছাপাখানায় ছাপানো হয় কাগজের পৃষ্ঠায় কালো কালির অক্ষরে, এই কোরআনটা বাজারে বিক্রি হয়। এই কোরআনটা বাজারে বিক্রি হয়, বাজারে লাইব্রেরি গুলো থেকে কিনে কিনে কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা সম্ভব হয়। কিন্তু আরেকটা ছাপাখানা আছে, যেই ছাপাখানায় কোরআন কাগজের পৃষ্ঠায় ছাপানো হয় না, আল্লাহর কোরআনটা ছাপানো হয় চামড়ার পেজে, চামড়ার পৃষ্ঠায়, সিনার মধ্যে ছাপানো হয়। আল্লাহু আকবার। কোন জায়গায় ছাপানো হয়? যারা বলেন কোন জায়গায়? সিনার মধ্যে আল্লাহর কোরআন ছাপানো হয়। অবাক হয়ে গেল, আল্লাহর কোরআন যে চামড়ার পেজে ছাপানো হয়, এই ছাপানো কোরআনটা এটা তো বাজারে বিক্রি হয় না, এটাকে কখনো কেউ মিটাই দিতে পারবে না। পারবে নাকি? এটাকে কখনো মিটানো সম্ভব হবে? চামড়ার পেজে ছাপানো কোরআন, এই কোরআনকে যদি আপনি মিটাতে চান, তাহলে হাফেজে কোরআনকে মৃত্যু দিতে হবে। কি দিতে হবে? না জানি, না বুঝি, তাহলে আমাদের জীবন ব্যর্থ। আমরা